বাংলাদেশের নিশ্চিত জয়ের মঞ্চ প্রস্তুত এমন এক ম্যাচে প্রায় ঘুরে দাঁড়িয়েছিল ফাহিম আশরাফ। 4 ছক্কায় পাকিস্তানকে জয়ের একদম দ্বারপ্রান্তে নিয়ে এসেছিলেন তিনি। 7 বলে তখন দরকার ছিল মাত্র 13 রান। দর্শক, রিশাদ হোসেনের আগের বলে ছক্কা মেরেছিলেন ফাহিম। শেষ ওভারে পাকিস্তানের দরকার পড়ে 13 রান। মুস্তাফিজুর রহমানের করা ওই ওভারে প্রথম বলে 4 হাঁকিয়ে আবারও বুকে ধুরপুক বাড়িয়ে তোলেন আহমেদ দানিয়াল। দর্শক, পরে বলেও হাঁকিয়েছিলেন ছক্কার জন্য। তবে এবার মিড উইকেটে শামীম হোসেন পাটোয়ারি ক্যাচ নেন। হাফ ছেড়ে বাসে বাংলাদেশ, উল্লাসে ফেটে পড়ে পুরো গ্যালারি। দর্শক, মিরপুরের সিরিজের দ্বিতীয় টি-20-র উর্ধ্বশ্বাস এক লড়াইয়ের পর পাকিস্তানকে 8 রানে হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমবার পাকিস্তানের বিপক্ষে একের অধিক ম্যাচ খেলা টি-20 সিরিজ জিতে ইতিহাস গড়েছে টাইগার শিবির। এ নিয়ে টানা 4টি টি-20 জিতেছে বাংলাদেশ। এই রেকর্ড এবারেই প্রথম। শ্রীলঙ্কায় সর্বশেষ 2 ম্যাচ জিতে ইতিহাস গড়ে প্রথমবার টি-20 সিরিজ নিজেদের করে নিয়েছিল টাইগাররা। এবার পাকিস্তানের বিপক্ষে টানা 2। এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভার খেলে 133 রান তুলে অল আউট হয়ে যায় বাংলাদেশ ক্রিকেট দল। জবাবে 19.2 ওভারে 125 রানে গুটিয়ে যায় পাকিস্তান। দর্শক, পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল 134 রানের। শেখ মাহাদিকে দিয়ে বোলিং উদ্বোধন করান অধিনায়ক লিটন কুমার দাস। প্রথম ওভারের শেষ বলে দুর্দান্ত ফিল্ডিংয়ে উইকেট হারায় পাকিস্তান। এদিন পারভেজ হোসেন এমন ডিপ পয়েন্টে ড্রাইভ দিয়ে বল থামান। দর্শক, রিশাদ হোসেন করেন থ্রো, স্টাম্প ভাঙেন লিটন কুমার দাস। সাইম আইয়ুব ফেরেন 1 রানে। দর্শক, পরের ওভারে শরীফুল ইসলামের দুর্দান্ত সুইঙ্গে এলপিডব্লিউ হন মোহাম্মদ হারিস। আম্পায়ার আঙ্গুল তুলে দিলে রিভিউ নিয়েছিলেন হারিস, কাজের কাজ হয়নি। দর্শক, 9 রানে 2 উইকেট হারায় পাকিস্তান। গত ম্যাচে পাকিস্তানের হাল ধরা ফখর জামান এবার পারেননি। দর্শক, শরীফুলের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন তিনি। লেগ সাইডে ক্যাচ ধরেন উইকেট রক্ষক লিটন কুমার দাস। পঞ্চম ওভারে টানা 2টি বলে দুর্দান্ত বাউন্সারে ব্যাটারদের পরাস্ত করেন তানজিম সাকিব, হাসান নেওয়াজ এবং মোহাম্মদ নওয়াজ। দর্শক, 2 ব্যাটারের উইকেট রক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন 0 রানে। 15 রানে 5 উইকেট হারিয়ে বলতে গেলে ম্যাচ থেকে ছিটকে পড়ে পাকিস্তান। বিপদ থেকে মাটি কামড়ে থাকার চেষ্টা করেন অধিনায়ক সালমান আগা। দর্শক, 23 বল খেলেও অবশেষে ধৈর্য হারান তিনি। ইনিংসে 10 ওভারে শেখ মাহাদিকে ছক্কা হাঁকাতে গিয়ে লং অনে ক্যাচ হন সালমান। রিশাদ হোসেনের করা পরের ওভারে আউট হতে পারতেন ফাহিম আশরাফ ও খুজদিল শাহ। ফাহিমের পায়ে বল লাগলে আঙ্গুল তুলে দিয়েছিলেন আম্পায়ার, রিভিউ নেন ফাহিম আশরাফ। দর্শক, দেখা যায় বলটি স্টাম্পের উপরে। 1 বল পর রিভার্স সুইপ করেন খুজদিল শাহ। এবার ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে সহজ ক্যাচ ফেলে দেন পারভেজ হোসেন এমন। এদিন 11 রানে জীবন পান খুজদিল শাহ, তবে বেশি দূর যেতে পারেননি তিনি। শেখ মাহাদি পরের ওভারে এলবিডব্লিউ করে দেন খুজদিলকে। শেষ দিকে আব্বাস আফ্রিদি এবং ফাহিম আশরাফের ব্যাটে আশা দেখছিল পাকিস্তান। 13 বলে 29 রান করা আব্বাসকে বোল্ড করেন শরীফুল ইসলাম। তবে ফাহিম আশরাফ দলকে এগিয়ে নিতে থাকেন। শেষ পর্যন্ত তার প্রতিরোধ ভাঙেন রিশাদ হোসেন। 32 বলে 4টি করে 4 ছক্কায় ফাহিম আশরাফ করেন 51 রান।